নর্থ বেঙ্গল মানেই পর্যটকদের কাছে এক অনবদ্য ভালোবাসা ও ভালো লাগার জায়গা। পাহাড়, ঝর্ণা, নদী, ছোট ছোট অফবিট গ্রাম নিয়ে ঠিক যেন এক স্বপ্নের জায়গা। আজকের এই ভিডিওটি তৈরি করেছি আসন্ন গরমের ছুটিতে মাত্র 5 দিন আর 4 রাতে কোথায় কোথায় পরিবারকে নিয়ে যাওয়া যায়, কি কি দেখা যায়, কোথায় থাকা যায়, আর তার সম্পূর্ণ খরচের মোটামুটি একটা ধারণা দেব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলের যারা নতুন দর্শক তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিয়ে নিচের দেয়া বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর আমাদের পাশে এইভাবেই থাকবেন। এবার ভিডিওটি শুরু করছি। প্রথমেই শুরু করছি দাবাইপানিকে দিয়ে। দার্জিলিং পাহাড়ের ঠিক অপোজিট সাইডে অবস্থিত দাবাইপানি দার্জিলিং জেলার অত্যন্ত সুন্দর একটি গ্রাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিং পাহাড়ের এক মনোমুগ্ধকর ভিউ পাওয়া যায়। এখানে আপনি পায়ে পায়ে গোটা গ্রামটি ঘুরে দেখতে পারেন। এখানে দেখতে পারেন এখানকার জঙ্গল ও চড়তেনকে। কি ক্লিয়ার আকাশ, সাধারণ লাগছে। খালি চোখে দেখা, জানি না ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পারছি, কিন্তু আমি কিন্তু প্রচন্ড ক্লিয়ার দেখছি। এবার বলি কি করে দাওয়াইপানি পৌঁছবেন। শেয়ার গাড়িতে দাওয়াইপানি যাবার জন্য এনজিপি স্টেশন বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার শেয়ার গাড়ি ধরে চলে আসুন জোড়বাংলো। সেখান থেকে লামাহাট্টা যাবার শেয়ার গাড়িতে করে চলে আসুন 6 মাইল বাজারের ঠিক কিছুটা আগে। এখানে নেমে আপনি যদি হোমস্টেকে আগে থেকে বলে রাখেন তবে ওনারা আপনাকে পিক আপ করে নিয়ে যেতে পারবেন। ডাইরেক্ট দাওয়াইপানি পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায় না। শেয়ার গাড়িতে গেলে জনপ্রতি খরচ পড়বে অ্যাপ্রক্সিমেটলি 600 টাকার মতন। এছাড়াও আপনারা এনজিপি স্টেশন থেকে পুরো গাড়ি ভাড়া করে পৌঁছতে পারেন দাওয়াইপানি। সেক্ষেত্রে খরচ পড়বে ছোট্ট গাড়িতে অ্যাপ্রক্সিমেটলি 4000 টাকার মতন। আর বড় গাড়ি যদি করেন তাহলে 4500 টাকা। কোথায় থাকবেন? আমাদের পছন্দের হোমস্টেটি হলো মাউন্টেন মিডোজ। তবে এখানে প্রচুর হোমস্টে রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন হোমস্টে আগে থেকে বুক করে এখানে চলে আসতে পারেন। এখানে হোমস্টের খরচ হলো, যদি আপনারা রুফটপ টেন্টে থাকেন তাহলে মাথা পিছু 1700 টাকা করে প্রতিদিন পড়বে। আর যদি রুম নেন তাহলে 1500 টাকার মতন জনপ্রতি, এবং প্রতিদিনের থাকা খাওয়া সমেত এই খরচাটা। ভাত, গরম গরম ভাত, হোয়াইট রাইস, এবার পুরোপুরি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজা, ডালে লঙ্কা, এখানকার বিখ্যাত স্যালাড, আমি ডিম কারি নিয়েছি, দেব খাবে অমলেট, পাঁপড়, এটাতে আছে ডাল। বাহ, চোখের সামনে তো সবচেয়ে বড় কথা কাঞ্চনদাকে দেখছি। কাঞ্চনদাকে দেখে তাকে সাক্ষী রেখে খাচ্ছি, এত ভালো লাগছে না। এ একটা আলাদাই আনন্দ, যেন একটা উপরি পাওনা।
দাওয়াই পানি আসা মানেই কাঞ্চনজঙ্ঘা যদি ক্লিয়ার দেখতে পাওয়া যায়। আসলে এটা একটা গ্রাম, ছোট্ট গ্রাম, কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। যদি মনে করেন একদিনের জন্য আসতে পারেন, দুদিনের জন্য থাকলে খুব ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমী, রিয়েল সবুজের মাঝে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাকে দেখুন আর উপভোগ করুন। সকাল সকাল আমি আর দেব বেরিয়ে পড়েছি গ্রামটাকে একটু ঘুরে দেখব। আর যদি রাতের আকাশ পরিষ্কার থাকে তাহলে দেখার সুযোগ মিলতে পারে রাতের তারাদের এক সুন্দর সমাবেশ, যা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। এখানে মোবাইল নেটওয়ার্কে জিও এবং এয়ারটেল মোটামুটি চলে, তবে হ্যাঁ, ভোডাফোনের সিগন্যাল একটু উইক থাকে। এখানে কি কি সাইট সিন করবেন? দাওয়াই পানি থেকে সহজেই ঘুরে নিতে পারেন লামাহাট্টা। পাইনের জঙ্গলে ঘেরা লামাহাট্টা ভীষণ সুন্দর। এছাড়াও আপনারা দার্জিলিংও ঘুরে নিতে পারেন এখান থেকে। তাবাকুশি, রংভং নদী ও চায়ের বাগানের মাঝে ছোট্ট গ্রাম এই তাবাকুশি। বয়ে যাওয়া পাহাড়ি রংভং নদীর সৌন্দর্য ও তার রিনিঝিনি শব্দ আর চারদিক থেকে ভেসে আসা পাখিদের কলতান আপনাকে ভরিয়ে দেবে এক নৈসর্গিক অনুভূতিতে। তখন জলের রং তামাটে হয়ে যায়। এই তামাটে হয়ে যাওয়ার তামাটে মানে তাবা, আর কোশি অর্থাৎ হলো নদী বা জল। তাই এই জায়গাটার নাম কিন্তু সুভাষ সিং দিয়েছিলেন তাবাকোশি। এই তাবাকোশি প্রকৃতি প্রেমিকদের কাছে কিন্তু স্বর্গরাজ্য। চায়ের বাগানে ঘেরা ছোট্ট সাজানো গ্রাম, সামনে দিয়ে বয়ে চলা ছোট পাহাড়ি নদী, উপরি পাওনাও কিন্তু এখানে অনেক কিছু পাবেন। এখানে শীতকালে প্রচুর কমলা লেবু দেখতে পাওয়া যায়। চায়ের বাগানগুলিতে ঘুরে ঘুরে আপনার সময় কোথা দিয়ে কেটে যাবে তা বুঝতেই পারবেন না। নদীর পাশেই রয়েছে ছোট্ট একটা পার্ক আর শিব মন্দির। প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য এই তাবাকোশি। এই তাবাকোশিকে নিয়ে আমাদের দুটি লং ভিডিও রয়েছে এই চ্যানেলে, এবং তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্লিজ দেখে নেবেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। ভীষণ ভালো লাগবে যখন ডিটেলসে তাবাকোশিকে দেখবেন, তখন আপনাদের মন অটোমেটিক্যালি হারিয়ে যাবে। এবার বলি তাবাকোশি কিভাবে যাবেন।
শেয়ার গাড়িতে অল্প খরচে তাবাকুশি যেতে চাইলে চলে আসুন এনজেপি থেকে শিলিগুড়ির মোড়। মাত্র 20 টাকা লাগবে অটো ভাড়া শিলিগুড়ির মোড় পৌঁছতে। এবার শিলিগুড়ি থেকে মিরিক যাবার শেয়ার গাড়ি করে পৌঁছে যান মিরিক বাজার। ভাড়া পড়বে 150 টাকা জনপ্রতি। মিরিক বাজার থেকে তাবাকুশি যাবার কোনো শেয়ার গাড়ি কিন্তু পাওয়া যায় না, তাই মিরিক বাজার থেকে একটা ছোট্ট গাড়ি ভাড়া করে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যান তাবাকুশি। ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার ভেতর। এছাড়াও আপনারা এনজিপি থেকে 3500 টাকায় নিজস্ব পার্সোনাল গাড়ি ভাড়া নিয়েও আসতে পারেন। কোথায় থাকবেন তাবাকুশিতে? তাবাকুশিতে প্রচুর হোমস্টে পাবেন বিভিন্ন রেঞ্জের, তবে আমাদের ভীষণ পছন্দ সোনাকড়ি হোমস্টে। চায়ের বাগানে ঘেরা আর নিচ দিয়ে বয়ে চলা রংভং নদী, এই রকম একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই হোমস্টের ওনার হলেন প্রশান্ত রায়। ভীষণ ভালো মনের মানুষ তিনি, আর তার সম্পূর্ণ পরিবারের সাথে সমস্ত সদস্য মিলে এই হোমস্টের সার্ভিসকে এক আলাদা মাত্রা দিয়েছে, যা আমরা পেয়েছি। বিভিন্ন রকম রুম রয়েছে এখানে, যা থাকার মাত্রাকে এক অনন্য অনুভূতিতে নিয়ে যাবে। তাবাকুশির যে বড় ভিডিও, তা আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে ডিটেলসে দেখতে পাবেন এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে আর খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আপনারা আমার কথা শুনে এই সোনাকড়ি হোমস্টেতে এলেন তা নয়, কিন্তু আপনারা আসবেন আপনাদেরই পছন্দের কোনো এক হোমস্টেতে। তবে হ্যাঁ, আমার ভালো লেগেছে তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ওখানে থাকবেন কি থাকবেন না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের। এই ভিডিওটি কোনো রকম পেট প্রমোশন নয়। রুমগুলি থেকে সামনে পায়ে পায়ে চা বাগানগুলি দেখে নেওয়া যায়। এখানে রংভঙের বয়ে চলার শব্দ ও পাখিদের কলতান নিয়ে আপনার সময় কোথা দিয়ে কেটে যাবে। পাশেই কিন্তু আমাদের এই চা বাগানটা, আমার ভীষণ ভালো লাগছে এই চা বাগানটা। ভাবলাম চা বাগানে একটা ফটোশুট করলে কেমন হয়। যদি কেউ মনে করেন রিল করবেন, তো এখানে এলে পরে কিন্তু বেশ চা বাগানে রিল করতে মজাই লাগবে। পরিবেশটা দেখেছেন কতটা সুন্দর, পুরোটা সামনেটা ক্যাকটাস, বড় বড় গাছ, মাঝে চা বাগান, কত সুন্দর দেখুন। এখান থেকে ওরা চা তুলে নিয়ে যায়, আর যে চাগুলো আমরা খাই সেগুলো কিন্তু ওরা এখান থেকে প্রিপারেশন করে। এখানকার খরচ 1600 থেকে 2000 টাকা পর্যন্ত ওঠানামা করে সিজন অনুযায়ী, সাথে খাওয়া দাওয়া, যা অবশ্যই আপনাদের ভালো লাগবে হয়তো। তাবাকুশি থেকে ঘুরে নিতে পারেন মিরিক, লেপচা জগৎ, এই কটা জায়গা। অহলধারা। যদি কাঞ্চনজঙ্ঘাকে প্রাণ ভরে দেখার ইচ্ছে থাকে তবে চলে আসুন একবার এই অহলধারাতে। এখানে আপনি পাবেন অনেক সুসজ্জিত কটেজ, যদিও সীমিত। কিছু হোমস্টে এখানে আছে, তাই আগে থেকে কথা বলে যদি আপনারা রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়, তাহলে একেবারে বুক করে চলে আসতে পারেন। এই কটেজগুলির সামনে খোলা প্রাঙ্গণ থেকে আকাশ যদি পরিষ্কার থাকে উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার রূপ, আর যদি মেঘ করেও থাকে তাও যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়ে যায় এই অহলধারাতে। সময় করে পায়ে পায়ে ঘুরে দেখুন সিনকোনার গার্ডেনগুলি। কিভাবে যাবেন অহলধারা? এনজেপি থেকে গ্যাংটক যাবার শেয়ার গাড়িতে চলে আসুন বিরিক। ভাড়া পড়বে 150 টাকা। সেখান থেকে বলা থাকলে আগে থেকে, তাহলে হোমস্টে আপনাকে গাড়ি পাঠিয়ে দেবে। তা না হলে আপনি ছোট একটা গাড়ি ওখান থেকেই ভাড়া করে নিয়ে চলে আসতে পারেন, খরচা পড়বে 1000 টাকার মতন। কোথায় থাকবেন অহলধারায়? এখানে সীমিত হলেও বেশ কয়েকটা অপশন রয়েছে, তবে টপ অফ দ্য হিলে থাকতে হলে পাবেন গুরুং হোমস্টে, পাহাড়ের ধাপে থাকতে চাইলে পাবেন চামলিং হোমস্টে।
এছাড়াও সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টেও এখানে আছে। অলদারাতে সাইট সিন কি করবেন? এখান থেকে ঘুরে আসতে পারেন বিরল প্রজাতি সালামান্ডারদের আস্তানা নামথিন পোখরি ও তার সংলগ্ন জঙ্গলগুলোকে। এখানকার মোবাইল নেটওয়ার্ক খুব একটা ভালো নয়, তবে জিও মোটামুটি চলে। আমি আর দেব এই গহন অরণ্যের মধ্যে একটু হাঁটলাম, খুব রোমাঞ্চকর লাগছে। দারুণ লাগছিল হেঁটে চলতে, কিন্তু সানসেট হয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। এই ঘন অরণ্যে অন্ধকারটা খুব তাড়াতাড়ি নেমে আসে। সুন্দর ঘন জঙ্গল। মধ্যে দিয়ে হেঁটে চলেছি, খুব ভালো লাগছে। পাইনে ঘেরা এই জঙ্গল, নামথিন পোখরি বা নামথিন লেকেতে দাঁড়িয়ে রয়েছি। এই নামথিন লেক বর্ষাকালেই একমাত্র জল থাকে, শীতকালে থাকে না। শোনা যায় নাকি এখানে এখনো স্যালামান্ডার পাওয়া যায়, যদিও আমরা এখনো অব্দি দেখিনি। সিটং দার্জিলিংয়ের পাশে সিটং হলো পর্যটকদের কাছে ভীষণভাবে প্রিয় একটা হিল স্টেশন। এখানে আপনি সবুজ পাহাড়ের হাতছানি আর ঘন জঙ্গলের স্নিগ্ধতাকে উপেক্ষা করতেই পারবেন না। ঝোপে ঝাড়ে পাখিদের আনাগোনা, ঘন সবুজ চায়ের বাগান আর দূরে সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি। কিভাবে যাবেন? এনজেপি থেকে গ্যাংটক যাবার শেয়ার গাড়ি ধরে নামতে হবে বিরিক, এবং হোমস্টেতে যদি আগে থেকে বলা থাকে তাহলে ওনারা ওইখান থেকে গাড়িতে আপনাদের পিক আপ করে নেবেন। সেক্ষেত্রে খরচ পড়বে 1200 থেকে 1500 টাকা। এছাড়া এনজেপি থেকে দিলারাম অবধি শেয়ার গাড়িতে আসুন 250 টাকা দিয়ে, তারপর একটা ছোট্ট গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে আসুন সিটংয়ে। মোটামুটি খরচা পড়বে 800 থেকে 1000 টাকা। সাইট সিনে কি কি দেখবেন এখানে? পায়ে পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন শাল পাইনে ঘেরা ঘন জঙ্গলে বেষ্টিত সিটংয়ের ছোট্ট গ্রামটিকে। দেখে নিতে পারেন ট্রাইবাল মনেস্ট্রি, আর ইতিউতি জঙ্গলের ফাঁক দিয়ে দেখতে পাবেন দূরে বিস্তৃত মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার রূপের মাধুর্যকে। এক কথায় সিটংয়ে এলে কোথা দিয়ে সময় কেটে যাবে তা বুঝতেও পারবেন না। এখানে এসে ছোটোখাটো ট্রেক করার সুযোগটা একদমই হাতছাড়া করবেন না। কে বলতে পারে, হয়তো দেখা হয়ে যেতে পারে কিছু সুন্দর হরিণের সাথে, অথবা ঝোপের ভেতর থেকে আপনাকে ওয়াচ করে চলেছে কোনো চিতা। হয়তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না, সে কিন্তু আপনাকে দেখছে। উফ, কি রোমাঞ্চকর অবস্থা, তাই না? যদি শীতকালে ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে আসেন তবে দেখতে পাবেন অসাধারণ কমলালেবুর বাগানগুলিকে, যা আলো করে থাকবে কমলালেবুরা আপনারই জন্য।
এছাড়াও এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে ঘুরে দেখে নিতে পারেন মংপুর রবীন্দ্র ভবন ও যোগীঘাট।